হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না? শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি চেয়েছিলেন এই বাংলাদেশে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, দুঃশাসন চালাবেন। এটা হতে পারে না। আমার বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিলেন, আমার পকেটের টাকায় কেন অস্ত্র আমার জনগণের বুকে তাক করা হয়, এটা অন্তত আমি মানতে পারি না। বলেন ঠিক কিনা? যে স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিলেন সেই স্বাধীনতা আজও বাংলাদেশে আসে নাই। পরিপূর্ণ স্বাধীনতা আনতে হলে কোরআন কায়েমের বিকল্প নাই। কথা কয় না? কোরআন কায়েম ছাড়া পরিপূর্ণ সেই স্বাধীনতা আসবে না। কারণ কোরআন কায়েম হইলে কিভাবে আসবে? চোর যদি চুরি করে শাস্তি কি? হাতের কবজিতে কেটে দিয়া। এখন যদি আমি এখানে বসেই বাবাজ করতাম, ভাইরা আমার, বাবাজিরা আমার, কেউ চুরি করবা না, চুরি করা অনেক বড় গুনাহের কাজ। চুরি করলে আল্লাহর কোরআনের আইন দেশে কায়েম আছে, হাতের কবজিতে কেটে দেওয়া হবে। এই কথা যদি বলতাম আপনারা বলতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আখ গেন্ডারি কুইশাল মাই করতে যাই হাত ঢুকে গেছিল। আর ডাক্তার বললো যে 250 বেডে গেলাম, বললো হাতের থেকে ঘেঁচান করে না দিলে আর বাঁচানো যাবে না, এই জন্য ঘেঁচান করে দিয়েছে। তবে আপনারা কেউ চুরি করবেন না। আপনারা বলতেন হুজুর আর যাই বলেন তাই বলেন, যতই ভূগোল বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর। কথা কয় না চেয়ারম্যান সাহেব? একাই নেই। ধরেন চেয়ারম্যানের উদাহরণ দেওয়া ঠিক হবে না, তাও দিই, উদাহরণ দিলে তার অসুবিধা নেই। তিরানের চাল যদি মেরে খেত শাস্তি কি? হাতের কবজি। যখন হাতের কবজিতে চেয়ারম্যান সাহেবের যদি ছেড়ে দিত, এইবার 5 বছর পরে যখন ঢাকায় যাবে, ওগো মাননীয় প্রধানমন্ত্রী আমি তোমায় ভালোবাসি, তাই তো আমি বারে বারে, তাই তো আমি বারে বারে নৌকা নিতে আসি, আমি তোমায় ভালোবাসি। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতো, চেয়ারম্যান কবজি কই? বলতো একটা মিস্টেক হয়ে গেছে, আর ভুল হবে না, আমি বুঝতে পারি নাই, ভুল একবার করে ফেলেছি গো নেত্রী, আপনি দয়া করে ক্ষমা করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী বলবেন ক্ষমা করে দিতে তো অসুবিধা নেই, কিন্তু নৌকা যে তোমার দেবো বইটা ধরবা কি করে, বইটা বাবা কি করে? বুঝা গেছে? তাহলে চুরি করলে দেশ ভালো হবে না? হবে না। চুরি না, চোরের আইন, মানে চোরের আইন যদি কায়েম হয়ে যায়, হাত কেটে দেওয়া, তাহলে দেশ ভালো হবে না? হবে না। তবে এই মুহূর্তে যদি আইন কায়েম হয়ে যায়, তাইলে এক হইতে বাংলাদেশের রূপ নেবে। রাস্তা 3 বছর লাগছে রাস্তা কমপ্লিট করতে, আর ওই রাস্তা গর্ভবতী হতে লাগছে 3 মাস। ট্রাক চলে গেছে, আর অন্য 2 দিক থেকে ফুলে উঠেছে। মেরেছে কিটা? কন্ট্রাক্টর টাকা পয়সা ছেড়েছে, কারেন্ট, বিদ্যুৎ, সরকারের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা সেক্টরে অনেক বড় বড় বাজেট দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী বলে দিয়েছেন এত বড় বড় বাজেট দিলাম, কিন্তু তৃণমূলে 100 টাকা দিয়ে যেয়ে পৌঁছায় 5 টাকা। খাতি 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 চলে আসে। এই চোরগুলোর যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা আইন কায়েম করে দিত, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন যদি কায়েম হয়ে যেত, তাইলে 100 টাকা ওখান থেকে দেওয়া হতো, আর তৃণমূলেও সেই 100 টাকায় পাওয়া যেত। বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবীরা সেই শাসন প্রতিষ্ঠা করেছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের যাকে দ্বিতীয় ওমর বলা হয়, এই ওমর বিন আব্দুল আজিজ, উনি উনার সন্তান
রাষ্ট্রীয় কোষাগারে ঢুকে একটা খেজুর গালে পুড়ে দিয়েছেন, ওইটা এরকম আঙুল ঢুকাইয়ে বাঁকা করে বের করে এনেছেন। কানতে কানতে বাড়িতে যেয়ে মার কাছে নালিশ করেছে, ওগো মা, আমি একটা খুরমা গালে ভরেছি আর আব্বা আমার গালের মধ্যে আঙুল দিয়ে খেজুরটা বের করে নিয়েছে। এই কথা শোনার পরে যখন সন্ধ্যাবেলা বাড়িতে গেছে, ওমর ইবনে আব্দুল আজিজকে বলতেছে, তোমার ওই খিলাফতের দরকার নাই, তোমার ওই খলিফা হওয়ার দরকার নাই, তোমার রাষ্ট্র চালানোর দরকার নাই, তো একটা খেজুর আমার বাচ্চাটা গালে ভরেছে, তুমি সেটা আঙুল বাঁকা করে কেন বের করে আনলে? তোমার সন্তানের পরে কি তোমার কোনো মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ও আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমার সন্তান যখন রাষ্ট্রীয় কোষাগারের খেজুরটা গালে ভরেছি, আমি আঙুল দিয়ে যখন বের করেছি, আমার মনে হয়েছে আমি খুরমাটা বের করি নাই, আমার মনে হয়েছে আমার কলিজাটা আমি আঙুল দিয়ে বের করে নিয়ে এসেছি। কিন্তু আমি কেন করলাম গো বিবি? এই খুরমার মালিক তো আমি নই, এই খুরমার মালিক জনগণ। এই খুরমা আমার সন্তান খাওয়ার কোনো অধিকার রাখে না, এটা জনগণের সম্পদ। এই জন্য আমি তার মুখ থেকে বের করে নিয়ে এসেছি, যাতে করে পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না বলেন, ওরে বান্দা, তোর রাষ্ট্রীয় কোষাগার থেকে খুরমা তোর সন্তান খেয়েছিল, তুই প্রতিবাদ করস নাই। এই বলে আমার বিচারের কাঠগড়ায় যদি আল্লাহ দাঁড় করায় গো বিবি, এই ভয়ে আমি আমার সন্তানের মুখ থেকে খুরমাটা বের করে এনেছি। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওমর বিন আব্দুল আজিজের খবর অনেকেই জানেন। একবার আত্মীয় এসেছে, এসে গল্প করছে, বলছে রাষ্ট্রের কি অবস্থা, জনগণের কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, জনগণের উন্নয়নের কি অবস্থা। এই কথাগুলো যখন বলছে, উনি কথাগুলো গল্প করতে করতে হঠাৎ করে বলতেছে, আপনার সন্তান ভালো আছে নাকি, আপনার স্ত্রী ভালো আছে নাকি, তাদের ঠিক মতো খাবার ভরণ পোষণ দেন নাকি? অমনি একটা আলো জ্বলছিল, সেই আলোটা নিভিয়ে দিলেন ওমর বিন আব্দুল আজিজ। আলোটা নিভিয়ে দিলেন। চেয়ারম্যান সাহেব দেখেন কি দায়িত্ব ছিল, আলোটা নিভিয়ে দিয়েছেন। ওই আত্মীয় বলছে, আলোটা কেন নিভিয়ে দিলেন? আপনাকে তো এখন দেখা যায় না। বলতেছে, এতক্ষণ পর্যন্ত আপনারা রাষ্ট্রের খবর নিচ্ছিলেন, তাই রাষ্ট্রের বাতিটা জ্বালিয়ে রেখেছিলাম। আমি রাষ্ট্রের কথা বলতে যে রাষ্ট্রের বাতি জ্বালিয়েছি, এখন জিজ্ঞাসা করেছেন আমার কথা বলার জন্য রাষ্ট্রের হেরিকেনের আলো জ্বালানোর কোনো অধিকার এই জনগণ আমাকে দেয় নাই। আর আমার নেতারা, তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, অবশ্যই রিভিউটা ভালো, জনগণের আস্থা আছে, তার জন্য বারবার নির্বাচিত হতে পেরেছেন। অনেক জায়গায় আছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন, ভোটের আগে ওই যে গেছিল, আর ভোটের পরে ফস করিনি। কথা কয় না। একবার এক মুরব্বী নাকি যাচ্ছিল রাস্তা দিয়ে, পিপাসা লেগেছে, অমনি নেমেছে, এক বাড়ি নেমে বলছে যে, কি বাবা একটু পানি খাতে দেওয়া যাবে? বলছে, পানি তো খাওয়াবো, আসেন। এই যে পানি দিয়েছে, বোতল ভরা পানি, যখন মুকুটি খুলিছে করে উঠেছে। ওই পানি খেয়ে, মুরব্বী তো জীবনে ওই পানি খায় নাই, ফস পানি আগের সময়ের কথা। ওই পানি খাওয়ার পরে দেখে, ওরে বাবা এ কি পানি, বিশাল টেস্ট, এত টেস্ট, বাবা এ কি পানি গো বাবা? বলছে, এই পানি হলো ফস পানি। ও ফস পানি, এটা খাওয়াইলি বাবা? বলছে, আমাদের যে বাড়ি আপনি ঢুকেছেন, এই বাড়ি একজন প্রার্থী আছে, চেয়ারম্যানিতে দাঁড়াইছে। ও তাই, মার্কা কি? মার্কা একটা বাইসাইকেল, অসুবিধা নেই, আমি দেবো, আমার বউ দেবে, দরকার মা বাপ 14 গোষ্ঠী দেবে। পানি যা খাওয়াই যাও। যেই ভোট করিছে কায়দা করে, এই সবাই সাইকেল মার্কায় ভোট দিতে হবে, কারণ এত সুন্দর মানুষ হয় না রে। আমার কি পানি খাওয়াইছে, মনটা ভরে গেছে। চেয়ারম্যান হওয়ার আগে যদি এত পানি খাওয়ায়, তাইলে পরে আরো কত পানি খাওয়াবে। ভোট দিয়ে চেয়ারম্যান পাস, মুরব্বী বড় আশা করে গেছে। চেয়ারম্যানের বাড়ি এসে ডাকছে, হ্যাঁ আইসি, পানি খাবো, সেই পানি। এখন আর কেউ কোনো কথা কয় না, কয় গো বাড়ি কেউ নেই, হ্যাঁ কেউ কোনো কথা বলতেছে না, বাড়ি কেউ নেই, পানি খাতে চাইলাম গো বাবু। একজন এসে বলছে, পানি খাবেন, ওই যে টিপু কল আছে। আচ্ছা, এইটা কিরম কথা, একটু বাবা এনে দাও পানি। পানি এবার গিলাস ভরে এনে দিয়েছে, খাচ্ছে আর বলছে,
বলছে, বাবাজি ভোটের আগে আইলাম, এত সুন্দর আপ্যায়ন করি, বোতলের পানি খাওয়াইলো, তার মুখটি খুলছিল তাও ফস করে উঠিল। বলছে, বাবা ওইটা ভোটের আগের ঘটনা, ভোটের পরে আর কোনো পানি ফস করে না। কিন্তু আপনার চেয়ারম্যান সেটা নয়, জনগণের চেয়ারম্যান। এই জন্য চেয়ারম্যানের কিছু ঘটনা শুনিয়ে যাব, যেন আগামীতে 3 বার তো উনি হ্যাট্রিক করেছেন, শুধু হ্যাট্রিক নন, আজীবন যতবার দাঁড়াবেন জনগণ যেন ভোট দেয়, জনগণ যেন ভোট বাড়িতে বয়ে দিয়ে আসে, ভোট যেন না করা লাগে, সেই আদর্শের কাছে চেয়ারম্যান পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সবাই আপনারাও সব, এখানে অনেকে আছে মেম্বার, আবার আপনারাও আপনাদের জায়গা থেকে দায়িত্ব। চেয়ার আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কয় নম্বর খলিফা? কয় নম্বর? 2 নম্বর খলিফা। উনার আগের খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন প্রথম খলিফা। কেমন খলিফা ছিলেন? ওমর শুনলেন ওই দূরে একটা বাড়ি আছে, যারা হজ করেছেন, এখানে আলহাজ আছে না? আলহাজ, ওই যে হাজী সাহেব যারা হজ করেছে, চেয়ারম্যান সাহেব আলহাজ, মাশাআল্লাহ, হজ করেছে মক্কায় এবং মদিনায়, দেখেছে বাড়িগুলো অনেক ফাঁকা ফাঁকা চারিদিকে। এই সময় এত ফাঁকা, তাহলে ওই সময় কত ফাঁকা ছিল? বাড়িগুলো ফাঁকা। মদিনায় ঘুরলে তেমন বাড়ি ঘর দেখা যায় না, অল্প স্বল্প বাড়ি। এর মধ্যে একটা বাড়িতে নাকি একজন অসহায় রয়েছে, যে অসহায় মানুষ, যে অসহায় বৃদ্ধা অসুস্থ আছে, তার খাওয়ানোর লোক নাই। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বিবিকে বললেন, বিবি রান্না করে দাও, আমি একজন অসহায়কে খাওয়াতে যাব, খাবার দান করার জন্য যাব। রান্না করে দিল, নিয়ে গিয়েছে। যাওয়ার পরে বুড়িমাকে ডাকলেন, ওগো বুড়িমা ওঠো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক আর খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়িমা বললেন, কে গো বাবা? বলল, আমি রাষ্ট্রের একজন লোক, আমার নাম ওমর, আমি এসেছি আপনাকে খাওয়ানোর জন্য। আমি শুনেছি আপনি অসুস্থ, আপনার খাওয়ানোর মতো আপ্যায়ন করার মতো কেউ নাই। বুড়িমা বলছে, দেখো বাবা, আমাকে কিছুক্ষণ আগে একজন খাইয়ে রেখে গেল। ওমর চিন্তা করলো, কে খাইয়ে রেখে গেল? পরের দিন আরো সকাল করে খাবার নিয়ে গেছে, যেও দেখে একই অবস্থা, বললো এই তো কেবলমাত্র খাইয়ে রেখে গেল। তৃতীয় দিন যখন আরো সকাল করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তখন দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থালা বাসন নিয়ে বের হচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, আমার মনের মধ্যে ধারণা হয়েছিল, আমার মনের মধ্যে বিশ্বাস ছিল, এত সকালেই এত বড় ভালো কাজ আমাদের রাষ্ট্রের খলিফা ছাড়া আর কেউ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রের খলিফা কত সকালে যে একজন অসহায় মানুষকে খাইয়ে রেখে আসলো। আরে আমার রাষ্ট্রের দায়িত্বশীলগণ যদি এমন হয়ে যেতেন, তাহলে রাষ্ট্রটা সোনায় সোহাগা হয়ে যেত। কিন্তু দুঃখজনক, আমার প্রধানমন্ত্রী দেয় আর নিচে এসে সেগুলো থাকে না, চলে যায় সুইস ব্যাংকে কিংবা বেগম পাড়ায়, ঠিক না? মহিলাদের বিষয়ে একটু ওয়াজ করতে হবে, মহিলাদের বিষয়ে ওয়াজ করার দরকার আছে না নাই? মহিলাদের বিষয়ে আওয়াজ করি, এটা মহিলাদের পুরুষদের দুইটাই কাজে লাগবে। ওমর রাদিয়াল্লাহু, আবু বকরের কথা বললাম, এবার ওমরের কথা বলি, এত করে বলি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াচ্ছেন মদিনার অলিতে গলিতে, ঘুরে বেড়াচ্ছেন, কে কোথায় আছে, কি অবস্থায় আছে। ঘুরতে ঘুরতে একটা পাঁচিলের উপর দিয়ে উনি উঁকি দিলেন। মা ডাকছে সন্তানকে, ওগো সন্তান ওঠো, ওগো আমার মেয়ে ওঠো, শিগগিরই ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠো, দুধে পানি মিশাও, দুধে পানি মিশিয়ে দাও। ওই মেয়ে বলতেছে, মাগো দুধে তো আর পানি মিশাতে ইচ্ছা করে না। মা বলছে, দেখো সকালের আগে যদি তুমি দুধে পানি না মিশাও, ওমরের কোন সৈন্য বাহিনী যদি দেখে ফেলে, তাহলে আমাদের কোতাল করে ফেলবে, আমাদের হত্যা করবে। এই জন্য তুমি ওঠো গো মা, তাড়াতাড়ি দুধে একটু পানি ঢেলে দাও, সকালবেলা সেটা আবার বিক্রি করা লাগবে। মেয়ে বলছে, ও মা গো, দুধে পানি মিশাই, এটা ওমরের কোন পুলিশ দেখে না, ওমরের কোন বাহিনী দেখে না। কিন্তু গো মা, আমরা তো আল্লাহর চক্ষুটা ফাঁকি দিতে পারি না। ও গো মা, আমি আর পানি মিশাতে চাই না, ওই আল্লাহর ভয়ে, যে আল্লাহ এই রাতের অন্ধকারেও দুধে পানি মিশালে দেখে ফেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনলেন। তারপরে উনি পরের দিন ওই বাড়িতে
পুলিশ পাঠালেন, ওই বাড়িতে প্রশাসন পাঠালেন, যাও ওই বৃদ্ধ মহিলা এবং তার কন্যাকে ডেকে নিয়ে আসো। যখন ওদেরকে রাজ দরবার থেকে তলব করেছি, তখন ওই মহিলা বুঝতে পেরেছে যে আজকে তাহলে খবর আছে, কি আজকে খবর আছে, আমি তো বড় অন্যায় করে ফেলেছি। যখন রাজার দরবারে এসেছে, এসে বলতেছে, রাজা গোস্তাকি মাফ করবেন, অপরাধ করেছি, ভুল করেছি, রাতের অন্ধকারে দুধের মধ্যে মেয়েকে পানি মিশাতে বলেছিলাম, কিন্তু মাননীয় খলিফা আমার মেয়ে আজকে রাত্রে পানি মিশায় নাই। ওমর বললেন, ওগো বৃদ্ধ, ওগো বৃদ্ধা, তোমার মেয়েকে আমি আমার ছেলের পুত্রবধূ বানানোর জন্য ডেকে এনেছি। পুরস্কার, এই পুরস্কার এই জন্য যে তোমার মেয়ে, তুমি যখন বলছিলে দুধে পানি মিশাতে, তখন তোমার মেয়ে বলছিল পৃথিবীর কোন চোখ দেখুক আর না দেখুক, আল্লাহর চোখ তো আমরা ফাঁকি দিতে পারি না, এমন একটা মেয়ে আমার পুত্রবধূ বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর আমার বোনেরা আজকে বুরকা পরিতে আরেকজনের মোটরসাইকেলের পিছনে করে বেড়ায়, 14 ফেব্রুয়ারি ঘুরে বেড়ায়, মাহফিলি আসে। সেদিন আমাদের যশোরের মাহফিলে আমি যাচ্ছি, দেখি মেয়েরা ছেলেরা হাত ধরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, বুরকা পরা, এত সুন্দর বুরকা, দেখি মনে আছে ও তো বাংলাদেশি না, মনে হয় হুর, মানে পরি বললো ভুল হবে। ওরে আল্লাহ, কি সুন্দর বুরকা পরে হাত ধরে মজা মারতে মারতে যাচ্ছে। আমি বিশ্বাস করি রাস্তায় যারা হাত ধরে হাঁটে ওরা কেউ স্বামী স্ত্রী না। হাত ধরে হাঁটে রাস্তায় স্বামী স্ত্রী, বিশ্বাস হয় আপনার? জীবনেও কোর হাত ধরে হাঁটবে না, রং নাম্বারে টাইল মারবে, কথা কয় না। হাঁটিছেন কয়েকজন, হাত তো করেন দেন যে বিয়ে, ওই বিয়ের পরে আবেগে কয়েকজন, ওই দেখো হাত, তুমি হাঁটিতে আন্দাজে মনে করছে হাত তুলতে করলেই তুলবো, তো যাহাই হবে। ওই সেই এর মতো জাহান নামে যাবা, বলছে জান্নাতে যাবা কিনা কিনা হাত উঁচু করো, তো সবাই করিয়েছে। এখন স্যার বলছে যে ওই একজন করিনি, তার নাম ফজা, বলছে তুই করিস নি কেন? বলছে না আমার সময় নেই। বলছে কে জন্য? বলছে আমার ছাগল খাওয়া যাইতে হবে, বাড়ি যাই, ও না নিয়ে গেলে মা শান্তি দেবে, আমি এখন জান্নাতে যেয়ে বসে থাকতে পারবো না। বলছে তোর জান্নাতে নিবেও না আল্লাহ, তুই যে 72 তোর জান্নাতে আল্লাহ নেবে না, তুই তা বোঝেননি। এখন অনেকেই ও জান্নাত বলতে কি বোঝে আল্লাহ সেই ভালো জানে। যাই হোক ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা মায়ের জাতি, অনেক সম্মান আপনাদের, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে। পৃথিবীর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মহাহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে, ঠিক না? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যাওয়া সন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যাওয়া সন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মহাহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত,
তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পায়ের নিচে জান্নাত, অথচ সেই মাকে সেবা করে না, বাবাকে কষ্ট দেয়, এমন সন্তান এই আশা শোনিতে একজনও নাই। আছে? একবারও কি চিন্তা করেছেন মা আপনাকে গর্ভে ধারণ করে কত কষ্ট করেছেন, প্রসব যন্ত্রণা সহ্য করেছেন, তারপরে ভূমিষ্ঠ করেছেন, আপনাকে তিলে তিলে বড় করেছেন, তারপরে ভাইয়েরা আমার আরো কি করেছেন, মা জননী বুকের দুগ্ধ পান করিয়েছেন, আপনার জন্য রাত জেগেছেন। এই শীতের রাতে আপনি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন, যে সন্তানের বাবা হয়েছেন, আপনার স্ত্রী কত কষ্ট করে সন্তানের জন্য, সন্তান পিশাব করে দিয়েছে, আপনি তো নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনার স্ত্রী ওই ভিজে জায়গা থেকে সন্তানকে তুলে নিয়ে আর এক পাশে শুইয়েছে, ওখানে ভিজিয়েছে, তারপরে স্ত্রীটা সরে গেছে, মা জননী সরে গেছে, ভিজে জায়গায় মা যে শুকনা জায়গায় শোয়াইছে, ওই জায়গায় যখন আবার পিশাব করে দিয়েছে, মা জননী তখন সন্তানকে কোলের উপরে বুকের উপরে করে রেখেছে, এত কষ্ট করে লালন পালন করলো। আবার অনেক সন্তান আছে বাবাকে কেয়ার করে না, বাবাকে গুরুত্ব দেয় না। একবারও কি চিন্তা করেছেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছে? রিকশার পেডালে পা রাখে, সাতক্ষীরাতে কষ্ট করে, সুন্দরবনে যায়, বাঘে খেয়েছে। কয়েকদিন আগেও একজনকে বাঘে নিয়ে গেল, পত্রিকায় আপনারা খবর পেয়েছেন। আপনারা এখানে পাশাপাশি বসবাস করেন, আপনারা জেনেও থাকতে পারবেন, তার বাবাকেও বাঘে নিয়ে গিয়েছিল, তার বাবাকেও কি বাঘে নিয়ে গিয়েছিল, আবার সেও বাঘের শিকারে পরিণত হয়েছে। কিসের জন্য? বনে গেল মধু সংগ্রহে, সন্তানের জন্য, সংসারের জন্য, ঠিক না? যে সন্তানের জন্য এত কষ্ট করে, আহারে আপনি যখন একটু চিন্তা কি করেছেন, আপনার বাবা আপনাকে যখন ছোটবেলায় সাইকেলে করে নিয়ে যাচ্ছে, সাইকেলের পিছনে বসা, আপনি বারবার জিজ্ঞাসা করছেন বাবা এইটা কি, বাবা বলতেছে তাল গাছ, ওইটা কি নারকেল গাছ, ওইটা কি সুপারি গাছ, ওইটা কি সাইকেল, ওইটা কি ইজি বাইক, ওইটা কি ভ্যান, আপা উপর দিয়ে ওইটা কি যায় বিমান, আপা ওইটা কি হেলিকপ্টার। যতটা প্রশ্ন আপনি করেছেন, প্রতিটা প্রশ্নের বাবা একটা একটা করে জবাব দিয়েছেন। একবারও বাবা বলে নাই এত কেন কথা বলো, একবারও ধমক দেয় নাই, একবারও রাগ করে নাই, যা বলেছেন তাই শুনেছে, তার জবাব দিয়েছে। শুধু তাই নয়, বাবা ঈদের সময় নিজের জুতাটা মুসির কাছে যায় সেলাই করার জন্য, মুসি বলে এই জুতাটা একটু চেঞ্জ করেন, আর কয় বছর চালাবেন, আছে না? এই জুতাটা চেঞ্জ করেন, আর কয়বার সেলাই করে দেব, কয় বাবা আপনি এবারের মতো সেলাই করে দেন, আমার সন্তানের জন্য এবার জুতো কিনতে হবে। নিজের পায়ে ছেঁড়া জুতা, নিজের গায়ে ছেঁড়া জামা, নিজের পরনে ছেঁড়া লুঙ্গি, কিন্তু সন্তানের জন্য নতুন জামা, নতুন জুতা, নতুন পাঞ্জাবি সব কিনে দিয়েছে। কিনে নিয়ে বাবা বাড়িতে এলেন, সন্তানের মুখের হাসিটাই বাবার সকল পোশাকের অভাবটা পূরণ করে দিল। এইটা ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? সন্তানের ওই হাসিটাই বাবা চেয়েছিলেন। ঈদের দিন সবার জন্য নতুন পোশাক, বাবা পুরানো পোশাকটা পরেছে। আপনি আমি যদি জিজ্ঞাসা করি, বাবা জবাব দেয় এই ঈদে তোমরা পরো, আগামী ঈদে আমি পরে নেব, আবার আগামী ঈদে পরে না। এই বাবা এত কষ্ট করলো, অথচ এই বাবা যখন বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কানে একটু কম শোনে। আপনি যখন ব্রাজিলের খেলা দেখতে যান গভীর রাতে, বাবা জিজ্ঞেস করতেছে কনে গেলি? খেলা দেখতে গেলাম। হ্যাঁ, কনে গেলি? খেলা দেখতে গেলাম। কয়েকটা আসলি? এত রাতে কয়েকটা আসলি? মানে ছুটি পাই। এই এত কথা কাউ খান, এত কথা কাউ খান, তোমার সন্তান কি হবে? আছে না? নেই? বাবাকে ধমক দেয়, বাজে কথা শোনায়, মাকে ধমক দেয়, বাজে কথা শোনায়। ও আমার ভাইয়েরা, বাবাকে কষ্ট দিবেন না, মাকে কষ্ট দিবেন না, আর নারীরা স্বামীকে কষ্ট দিবেন না। কারণ একটা ঘটনা কয়েকদিন আগে শুনে চোখটা অশ্রুতে ভেসে গিয়েছিল। সেটা হলো আমাদের মুফতি মুহাম্মদ আলী, উনি বর্ণনা করেছেন। উনি বললেন ঢাকায় গিয়েছি, যে দেখি ঢাকায় একটা পুরানো মার্কেট আছে, সেখানে সব পুরানো জিনিস পাওয়া যায়, কিন্তু সকল পুরানো, একটু নিচে যাও, সব পুরানো জিনিস পাওয়া যায়, কিন্তু পুরানো জিনিসগুলো, সব পুরানো জিনিসগুলো হলো ছেলেদের, জুতাগুলো ছেলেদের জুতা, কোটগুলো ছেলেদের কোট, জামাগুলো ছেলেদের জামা, প্যান্টগুলো ছেলেদের প্যান্ট, সব ছেলেদের। কোন নারীদের থ্রি পিস নাই, কোন নারীর পুরানো শাড়ি নাই, কোন নারীর হিল জুতো নাই,
কোনো সেকেন্ড হ্যান্ড পুরানো জুতো নাই। আমি জিজ্ঞাসা করলাম শুধু কি মসজিদ থেকে এই জুতা চুরি হয় নাকি, যে এই জুতার মার্কেটে জুতাগুলো সব পুরানো জুতো পাওয়া যায়, পুরুষদের নারীদের কোনো পুরানো জুতা পাওয়া যায় না, তার মানে জুতাগুলো কি মসজিদ থেকে চুরি হয় নাকি? বলছে না হুজুর, আপনি বোঝেন নাই, জুতাগুলো পুরানো জুতা নয়, এই জুতাগুলো পুরানো জুতা, কিন্তু সবগুলো মসজিদের জুতা নয়, মসজিদ থেকে সবগুলো চুরি হয়ে আসে না, এই জুতাগুলো অনেকেই সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দেয়। ভাই হুজুর, এই জুতাগুলো কেন পুরানো জুতা? তার কারণ হলো পুরুষেরা পুরানো জুতা পায় দেয়, কিন্তু কোন পুরুষ তার মায়ের জন্য, তার বউয়ের জন্য, তার মেয়ের জন্য কোনোদিন পুরানো কোনো জিনিস কেনে না। কথা ঠিক না বেঠিক? পুরানো কোন জিনিস কেনে না। পুরানো জুতা কোনদিন নারীর জন্য কোন স্বামী কেনে নাই, কোন সন্তান পুরানো জুতা কোন মায়ের জন্য কেনে না, পুরানো কোন জুতা কাপড় চোপড় কোন বাবা তার মেয়ের জন্য কেনে নাই। অথচ মা বোনেরা আমার স্বামীর খেদমত করেন না, স্বামীর সাথে ভালো আচরণ করেন না, স্বামীর সাথে ভালো করে কথা বলেন না। ও আমার মায়েরা বোনেরা আবার 5 ওয়াক্ত সিরিয়াল দেখেন, আছে না নাই? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। কথা কয় না পরিবার। আপনাদের রাগ আছে বাজার? রাগ হইলে মোনাজাত করে দিই, মোনাজাত করে দিলেও আসলে কাল যাইতে হবে নীলফামারী, যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি তত লাভ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। এদিকে তো হয় না, হয়। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময়, সিরিয়ালের লাগি স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আমির, কেউ বা আবার হিন্দু আমির ধরে নানান বেশ, হিন্দি সিরিয়ালে আমার আশা শনির মা বোন করলো কি? শেষ করেছে। স্টার জলসা আছে না নাই? নামাজ ছাড়তে ওর অসুবিধা নেই, রোজা ভাঙতে অসুবিধা নেই, কিন্তু স্টার জলসা যে সিনেমা দেখার টেলিভিশনের রিমোটটা ছাড়বে না। এমন মা বোন এইদিকে নেই, আছে? ও আমার মায়েরা বোনেরা, পর্দা করে চলবেন, পর্দার বিধান দিয়েছেন কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলছেন, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের নারীদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু আজকের মা বোনেরা আমার পর্দার মধ্যে তো থাকেই না, আর জাহেলি যুগের মতো সাজগোজ তো আছে, ঠোঁট পালিশ, নেল পালিশ, তারপরে কপালে টিপ, এখানে সেখানে আলতা মালতা লাগাই, তারপরে যায় আবার বুরকা পরাও কিছু অশ্লীল আছে। বুরকা পরে সবাই পর্দার জন্য না, পর্দার জন্য পরে সবাই, পর্দার জন্য বুরকা পরে না। ভোটের সময় যেমন কিছু নেতাই আছে ভোটের জন্য নামাজ পড়ে, ভোটের জন্য টুপি পরে, পাঞ্জাবি পরে, এমন আছে না? নির্বাচনের গরম হাওয়া,
লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। সাতকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় সবে নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। নির্বাচনের গরম হাওয়া লাগলে পাঞ্জাবি টুপি পরে এমন লোক আছে না নাই? পাঞ্জাবি টুপি পরে ওরা নামাজ, আসলে নামাজ আল্লাহর ইবাদত হিসেবে পড়ে না, মানুষকে সন্তুষ্ট করার জন্য পড়ে। এই জন্য ভোটের আগে যখন গদাইপুর আসে এসে বলে তাড়াতাড়ি চলো নামাজটা পড়িয়ে আসি। কয় হুজুর এখন তো আজান হয়নি। কয় আজান কি দেরি করি নাকি? ও তো আজানের টাইমই জানে না। কয় দেরি করি নাকি? কয় তা একটু আছে ওই আর 5 মিনিট। কয় তাহলে নামাজটা পড়েই যাই। নামাজ পড়ে পড়ে আবার আর এক গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম, সেখানে যে কি সান্ডাপুর না কি আছে, কি সান্ডাপুর না কি জান, কাপসন্ডায় যাই। যেই ওখানে যাই আবার কয় নাও তাড়াতাড়ি নামাজে দাঁড়াইতে হবে। সাথে থাকা পিএস কয় আপনি তো ওখানে পড়িয়ে আসলেন। পড়িয়ে আইছি তো কি হয়েছে, সারা জীবন সুযোগ পাইনি, এখন একটু পড়িনি। আবার ওখানে নামাজ, নির্বাচনের আগে আর নির্বাচনের পরে গো, যখন এই দক্ষিণ গদাইপুর আসে, আসলি এলাকার লোক বলে স্যার আজান হয়ে গেছে, একটু নামাজটা পড়েন, পড়ে তারপরে যান। কয় উকেনে যাই পড়বো। আর উকেনে যখন পৌঁছে যায়, যাওয়ার পরে বলে জামাত চলছে, আসেন নামাজটা পড়ে নি। নেতা সাহেব বলে উকেনতে পড়ে আইছি। কি উকেনে যাই পড়বার উকেনতে পড়ে আইছি। আর ভোটের আগে এখানেও পড়ে ওখানেও পড়ে, আর উজু তো করাই লাগে না, একবার উজু করে। উজু এমন শক্তের শক্ত যে পাতলু আর ভাঙে না, বিশাল শক্ত। পিএস বলে যে তখন বলতে পারছিল না, আপনি ঝাড়িলেন নাকি? বলছে হ্যাঁ। তো বলছে তো উজু করবো না, বলছে আবার কভার করবো। এরকম আছে না নাই? ও আমার ভাইরা, এই জন্য বললাম নামাজ সবাই পড়ার জন্য পড়ে না, অনেকেই বিভিন্ন কারণে পড়ে। আবার পর্দা সবাই পর্দার জন্য করে না, অনেকেই বিভিন্ন কারণে করে। যে আমার তো স্বামী বিদেশে, আমি যদি বোরকা না পরি সাতক্ষীরায় যাই আর একজনের সাথে ওই ভিউ পার্কে ঘুরে বেড়াই, তাইলে যদি দেখে ফেলে চিনে ফেলাই দেবে, তখন আমার সংসারে অশান্তি দেখা দেবে। সুতরাং বল্টু ভাইয়ের সাথে ঘুরে বেড়াবো, কিন্তু বোরকা করবো না। আবার নতুন করে ফিতনা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় নতুন নতুন ছোট ছোট ক্যান্টিন করিয়েছে, ওই যে রেস্টুরেন্ট না কি বলে ওর, স্ন্যাক্স আছে না নাই? নতুন নতুন স্ন্যাক্স করিয়েছে, বিচলি দিয়ে ছাওয়া, তারপরে গোলপাতা দিয়ে ছাওয়া, এমন ভাবে করে রেখেছে দুইজন যাই খুব পিটিস পিটিস ওখানে করা যায় কাটি মারামারি। এইগুলো করতেছে, বোরকা পরিতে যায়, আর ওখানে যাইয়া বোরকা খুলে তারপরে আচ্ছা মতো খায় খায়, আর ওই কাটি মারামারি করে। আর এই মা বোনের আবার বোরকা পরে যখন আসে, আর গ্রামের লোক বলে ওই মেয়েটার মতো পর্দানশীল, যেন দেখলি মনে হয় মা ফাতেমার উত্তরসূরি। কথা কয় না? অথচ ভেজাল। এর আবার যখন অন্য জায়গায় বিয়ে হয়, বাসর রাতে স্বামী জিজ্ঞেস করে তোমার কি কারোর সাথে হ্যাঁ ছিল নাকি? কয় আমার জীবনে কোন ছেলের দিকে আমি চোখ তুলি তাকাই না। এবার স্বামী তো এ তো 12 পাইনি কম না। এ কয় কি কয় আসলে দেখো আমি হুজুরদের মুখে শুনেছি, যেমন নারী তেমন তার স্বামী, তো এই জন্য তুমি যেমন সতী আমিও ঠিক তেমনি সতী পুত্র আব্দুল্লাহ। স্ত্রী বুদ্ধি পারে তারই ভেজাল আছে। কথা কয় না? কারণ আমি তো কত জায়গায় কি করলাম, বুঝে ফেলে যে এর দিয়ে হবে না, এই যে অশান্তি শুরু হয়ে যায়। ভাইরা আমার, মায়েরা আমার, আপনার সম্পদের সংরক্ষণ করেন, আপনার চেহারার সংরক্ষণ করেন, আপনার রূপ সংরক্ষণ করেন। এই চেহারা সৌন্দর্য দেখাতে পারবেন শুধুমাত্র অনুমোদিত 14 জন ব্যক্তির সামনে আপনি যেতে পারবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। ও আমার মায়েরা বোনেরা, আপনাদের চেহারা এটা আপনার স্বামীর জন্য সৌন্দর্য, স্বামীর জন্য, কিন্তু আজকের নারীরা স্বামীর জন্য সাজে না, স্বামীর জন্য লিপস্টিক মাখে না, স্বামীর জন্য টিপ দেয় না, স্বামীর জন্য ওই আলতা মালতা কিছু মাখে না। যেদিন উনার বিয়ে হবে ওই দিন যে ওরে সাজে সাজদি গাড়ি ফেল করে ফেলায়। কথা কয় না? সাজে কার জন্য? বরযাত্রী যাবে, বরযাত্রী যাওয়ার জন্য ওরে সাজা, সে সাজা দেখে কি ডাক, সব হয়ে গেছে, সাজা শেষ আছে না, খালি আছে না নাই? খালি পা 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 পা
গাড়িতে উঠতে গেছে হঠাৎ একটু আল্লাহ এখানে কি ওই যে বাড়ি একটু লিপস্টিক, আবার ওই ভানাসি ব্যাগ আছে ওর মধ্যে সব থাকে, ভানাসি ব্যাগে সব আছে ওর মধ্যে নিয়ে বাসের মধ্যে বসে দেখেন খাবে। আছে না নাই? এত আঁকায় অথচ স্বামীর সামনে সাজায় না, অথচ সাজার কথা ছিল কার কাছে? স্বামীর কাছে। স্বামীকে কোনোদিন সেজে দেখায় না কত সুন্দরী, সাজে শুধু ওই ব্যাগের দেখায় না জন্য। ওই বন্ধু যখন যেদিন ছেলে বলেছে, বর বলেছে আমার 5 জন বন্ধু আসবে আজকে, ওই দিন সেজেছে কথা কয় না। ছেলে বলেছে আমার 5 জন বন্ধুকে দাওয়াত করেছি আমার বাড়ি এসে খাবে, ওই দিন ওরে সাজগোজ দেখে কিনা, নতুন শাড়ি নতুন জামা জুতো পরে এমনি সেজে গুজে 5 জন বন্ধু দেখাবে, অথচ দেখানোর কথা ছিল যার তার দেখায়নি। এই কারণে এই স্বামীও আবার আর একজন লাইলির মার সাথে কাটি মারে কথা কয় না, কারণ লাইলির মা আবার এর জন্য সাজে। সেই যে কয় এই যে কল দেয়, কল দিন বল্টু ভাই, হ্যাঁ আপনি এতদিন পরে আমার কথা মনে করিয়েছেন, কে আছে না নাই? স্বামীর সাথে ভালো ব্যবহার যারা করেন না, আল্লাহর নবীর জীবনের একটি ঘটনা যদি বলি, মা ফাতেমা আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। মা ফাতেমা, আমার গানের রিকোয়েস্ট আছে, আমি কিন্তু শোনাবো, আপনারা আবার মনে করেন না যে শোনাবেন, তোমাকে জাগিতে হবে, শোনাবো না? মা বোনদের জন্য স্পেশাল ভাবে বলিস তো, এই জন্য একটু বলে দিচ্ছি, মনে হয় একটু বিয়ার আগে মা বোনেরা। আপনি বলেছেন ওই যে বলিছে বিপদে আছে, আল্লাহ তার সংসারে শান্তি দিক বলে না, আমি কারণ বিপদে না থাকলে কইনি। সেদিন চিরকুট দেশে যে হুজুর একটু ওয়াজ করে দেন, প্রাপ্ত বয়স্ক হলে যেন ছেলের বাবারা ছেলেকে বিয়ে দেয়, তার মানে বুঝলাম যে এর সমস্যা আছে। সমস্যা তো বয়স হলে বিয়ে দেবেন না কেন? অনেকেই যুক্তি করে বাপ বিয়ের কথা বলছে না বলি, কয় যে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলে হয় না, তাকে ছোটটার বিয়ে দেবো, তোর এখনো বিয়ে দিলাম না, ছোটটার বিয়ে দেবো। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, ঠিক না? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে, কথা কয় না? চেয়ারম্যান বসে রয়েছে, ভয় আছে? হক কথা একটু ঠিক বলবেন না? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে, মেচুয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেচুয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে।
কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক তো এরকম আছে না নাই এখন নতুন সুন্নাত চালু হয়েছে চেয়ারম্যান সাহেব ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জি এটা নতুন সুন্নাত ব্রাজিলের সুন্নাত আর্জেন্টিনার সুন্নাত মেসির সুন্নাত আর নেইমারের সুন্নাত ঠিক না এই চালু হয়েছে না বাংলাদেশের আকাশ ভরে গেছে বিদেশিদের পতাকায় আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ব্রাজিলের পতাকা উড়ানোর জন্য রক্ত দেয় নাই আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আর্জেন্টিনার পতাকা উড়ানোর জন্য রক্ত দেয় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের মানুষের জন্য আজীবন লড়াই করেছেন দেশের মানুষের মুক্তির জন্য আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়ানোর জন্য নয় আমি বলেছি ওগো যুবকেরা যেই হাতে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়িয়েছো তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি ওই হাত দিয়ে শপথ নাও ওই হাত দিয়ে ব্রাজিল আর্জেন্টিনার নয় বাংলাদেশের লাল সবুজ পতাকার সাথে লাল সবুজ পতাকার বাইরে যদি অন্য কোনো পতাকা উড়াতে চাও তবে ওই হাত দিয়ে সেই পতাকা হতে হবে কালেমার পতাকা কোরআনের পতাকা বলেন ঠিক কিনা কালেমার পতাকা উড়াতে হবে কোরআনের পতাকা উড়াতে হবে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াই কোনো লাভ নাই পরকালের ময়দানে ওদের অবস্থা কি হবে ওরাই জানে না জানে ওদের অবস্থা কি হবে ওরাই জানে না আপনি যাকে ফলো করেন আপনি যদি বলেন যে আমি ওমান নবিউকা বলবেন আমি ফলোয়ার ছিলাম মিস্টার লিওনেল মেসি কাজ হবে নেইমারের কাজ হবে হবে না সুতরাং যার ফলোয়ার হওয়া দরকার তার ফলোয়ার হয়ে যাও আমার যুবক ভাইদের কিশোর ভাইদের তরুণ ভাইদের বলবো আবেগ ভালো কিন্তু অতি আবেগ ভালো নয় আবেগ ভালো কিন্তু অতি আবেগ ভালো নয় আপনি আবেগ দেখিয়ে 4 মাইল লম্বা পতাকা বানাইছেন পাইছেন কোথায় আছে না নেই 4 মাইল লম্বা পতাকা বানাইছে বউয়ের কাছ থেকে যৌতুক নিয়ে আসছে চেয়ারম্যান সাহেব শ্বশুর বাড়ি থেকে পতাকা বানাইছে 6 গ্রাম লম্বা নিজের স্ত্রীর শাড়ি কিনে দেয় না নিজের স্ত্রীর পরনে শাড়ি নাই সে 6 গ্রাম লম্বা 6টা গ্রাম ধরে পতাকা বানাইছে এই যে পতাকা বানাইছে অনেকেই আছে টানাইছে দেখবেন ওদের বাবার লুঙ্গি ছিঁড়ে গেছে নুনু বেরিয়ে যাচ্ছে অথচ ও ছেলে পতাকা টানাচ্ছে উপরে চেয়ারম্যান কথা কি ভুল বললাম না ঠিক এই অবস্থা চেয়ারম্যান বলে ঠিক তাইলে আর অসুবিধা নেই ইনশাআল্লাহ আপনারা আসলে আজকের মাহফিলে লিফলেট কই এত বড় পোস্টার সবাই তো নাম দেখা যায় না দক্ষিণ গদাইপুর কাছারি বাড়ি যুব কমিটির উদ্যোগে আয়োজিত মানে এটা ঢেকে আবার ওইটাই চলে গেছে উদ্যোগে আয়োজিত 7 এবং 8 2 দিন ব্যাপী ঐতিহাসিক বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রধান অতিথি আজকেও থাকবেন এবং আগামী কালও থাকবেন
আলহাজ এস এম শাহ নেওয়াজ ডালিম সাহেব আমার পাশে বসা আছেন। আরো ভাইজানের নাম শোনা গেছে, ইলিয়াস হোসেন, মোহাম্মদ ইলিয়াস হোসেন সভাপতিত্ব করছেন। এছাড়া আলোচনা করেছেন মাওলানা নুরুল ইসলাম ফারুকী, তৃতীয় বক্তা হিসাবে ছিলেন হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব। স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আমার সামনে অনেক আলেম রয়েছেন, তাহাজ্জুদ গুজারি লোক রয়েছেন, মুহাদ্দিস, মুফতি, কারি। এখানে ডান পাশে অনেক সম্মানিত বুজুর্গ ব্যক্তি রয়েছেন যাদের জুতো জোড়াটা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। এরকম অনেকেই আছেন। আপনাদের সামনে বেয়াদবের মতো চেয়ারে বসে কথা বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি সবাইকে আনুষ্ঠানিকভাবে, আমার পর্দা অন্তরালে আছেন মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। উনি চাইলে অন্য কোনো জীব করে পাঠাতে পারতেন না, পারতেন না, কিন্তু আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। এর জন্য আমরা ভাগ্যবান যে আমরা যদি গরু হতাম তাইলে আমাদের দিনের পর দিন ওই যে নাঙল টানতে হতো, গরুর ওই গাড়িগুলো টানতে হতো, ধান বইতে হতো, আর বেলা শেষে আবার এই ডারে জবাই করে মজা মেরে গুণা করে খাইতো, ঠিক না? কোন গরু কি এরকম রয়েছে যে উনি বয়স হয়ে গেছে, এই গরুটাও অবসরে দিয়ে দিই, ও যেদিন মারা যায় যাবে, আছে এরকম? সারা জীবন খেয়ে যখন কর্ম অক্ষম হয়ে যায় তখন হয় সেটা বেঁচে দেয়, নাই সেটা জবাই করে খায়। তাইলে যে আল্লাহ বিনা দরখাস্তে আমাদের গরু বানাই নাই, ছাগল বানাই নাই, হাঁস বানাই নাই, মুরগি বানাই নাই, পাখি বানাই নাই, অন্য কিছুই বানাই নাই, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। আপনারা এই ইউনিয়নের একজন চেয়ারম্যান পেয়েছেন, পরপর 3 বার নির্বাচিত চেয়ারম্যান। আমি বলছিলাম, বলছে চেয়ারম্যানকে ডেকে নিয়ে এসে খাওয়ানোর জন্য। তা বললাম চেয়ারম্যান কোন দলের? বলছে ও নিয়ে সমস্যা নেই। আমি বললাম কোন না কোন দলের? কয় আওয়ামী লীগের। আমি বললাম তাইলে ঠিক আছে, ডেকে নিয়ে আসেন। কারণ বিএনপি চেয়ারম্যান জামাতের চেয়ারম্যানের সাথে বসে এখন খাতি বসলি হঠাৎ ভাত দিয়ে দৌড় দিয়া লাগতে পারে, তো এই জন্য আওয়ামী লীগ চেয়ারম্যান হইলে ঠিক আছে, ভাত ঠান্ডা মাথায় খেয়েই পার করবো ইনশাআল্লাহ, ঠিক না? তো এই জন্যে আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদের এলাকায় গর্ব। দলমত নির্বিশেষে আমার কাছে রিভিউ এসেছে, দলমত নির্বিশেষে ইউনিয়নে সবাই ভালো আছে। এটা আপনারাও মানে এখানে সাক্ষী দিলেন। আলহামদুলিল্লাহ, যে চেয়ারম্যান জনগণকে ভালো রাখে, মানুষকে ভালো রাখে, আল্লাহ রাব্বুল আমিন তাকে ভালো রাখুন, বলেন আমিন। এমন একজন চেয়ারম্যান পেয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব কোরআনের মাহফিলে আছেন, কোরআনের মাহফিল পাহারা দিচ্ছেন। যে চেয়ারম্যান কোরআনের মাহফিল পাহারা দেয়, আমি অসংখ্যবার বলেছি আমরা সেই চেয়ারম্যানের পক্ষে আছি, সেই চেয়ারম্যানের পক্ষে আছি। যেই চেয়ারম্যান কোরআনের মাহফিল বন্ধ করে, আল্লাহর কসম সেই চেয়ারম্যানের পক্ষে আমাদের অবস্থান নাই। কোরআনের মাহফিল হতে দেওয়া হয় না এমন অনেক জায়গা আছে না? কোরআনের মাহফিল হতে দেবেন না কেন? এটা বিশ্বের 2য় বৃহত্তম মুসলিম দেশ। এখানে আর কিছু থাক আর না থাক, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আর কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এগুলোকে দেশান্তরী করা যাবে না। ইসলামকে দূরে সরাতে চেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী, তারে দূরে সরাইতেছে, কয় তুই নেটওয়ার্কের বাইরে থাক, ঠিক না? তুই নেটওয়ার্কের বাইরে থাক। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলার অধিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কাউকে দেয় নাই। সুতরাং এই দেশে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আলেম ওলামাদের নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। দাড়িওয়ালা টুপিওয়ালাদের নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আর কিছু থাক আর না থাক, ইসলাম, আল্লাহর কোরআন, দাড়িওয়ালা টুপিওয়ালা বাংলার জমিনে থাকবেই ইনশাআল্লাহ। আমাদেরকে কারারুদ্ধ করবা, কারার কুঠুরিগুলো ভরপুর হয়ে যাবে। আমাদেরকে ফায়ার করে মারবা, বন্দুকের গুলি শেষ হয়ে যাবে। আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবা, ফাঁসির রশি ফুরিয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর জমিন থেকে দিনদার ইমানদার মুসলমান কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। পারবে? মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ কায়েমের জন্য সংগ্রাম করে যেতে হবে। ও আমার বাংলাদেশ, আমার বাবার লেখা সুরের গান। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম
আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকি কাম। এত আস্তে আওয়াজ বের হয় না? আর্জেন্টিনার গোল হইলে জোরে বলতেন, শুধু জোরে বলা না, বাজি ফোটে, মনে হয় যুদ্ধ হইতে গেছে। ডিসেম্বর মাস, বিজয়ের মাস, ঠিক কিনা? মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। বুঝবো কবে আল্লাহর কোরআন, বুঝবো কবে ইসলামী আন্দোলন, কবে হবে অবস্থার শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। দিত না? দিত না? যারা বলেননি ওদের বিশ্বাস হয় না। কোরআনের পরে বিশ্বাস আছে? কার কার আছে? একটু হাত উঁচু করেন। সবার আছে? তাহলে কোরআনের আইন কায়েম হইলে সমাধান হয়ে যেত। আপনারা ঠিক কর না, তার মানে এই বিশ্বাসে কি একটু অল্প ঘাটতি আছে নাকি? বলেন তো, কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে, এটা বিশ্বাস হয়? হয়। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশকে ভালোবাসেন না? বাসেন? এখানে আমার মনে হচ্ছে যে আপনাদের কষ্ট হচ্ছে কথা বলতে। কষ্ট হচ্ছে না? অন্য জায়গায় গেলে তো দেখি না বারুদের মতো সবার মুখের আওয়াজ। আর যদি আমি ছোট মানুষ হিসেবে কথা না বলতে চান তাহলে দুঃখ নেই, যে ওই টুক মানুষের কথায় আবার কি কথা বলতে হবে, তাইলে অসুবিধা নেই। আর যদি মনে করেন যে না, যে কথাগুলো বলছি কথাগুলো বাস্তবায়নের দরকার আছে, কথার সাথে কাজের দরকার আছে, তাইলে একটু তো আওয়াজ দিবেন, ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পুবলিদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা আছে না মসজিদের কোণে বসে তসবিহ যত টান ওঠে সে এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা কয় না? সমস্যা হলো সবাই উচ্চ স্বরে সত্য কথা বলতে জানে না, আবার যারা উচ্চ স্বরে সত্য কথা বলে অনেক সময় তাদের ইমামতি থাকে না। কথা কয় না? ইমামতি থাকে না। এমন একটা কাণ্ড ঘটেছে আপনাদের শ্যামনগর থেকে, আশাশনী থেকে একজন হুজুর আমাদের ওখানে যে ইমামতির চাকরি নিয়েছে, ইন্টারভিউ পাস করেছে,
পাশ করার পরে প্রথম জুম্মায় আলোচনার জন্য হুজুর ঠিক আছে সব বিষয়ে পাশ করেছেন, আলোচনা জুম্মার আলোচনা করেন হুজুর, সামনে বসা কমিটির লোকজন, তারপরে মুসাল্লিয়ানে কেরাম, হুজুর ওয়াজ করতেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কেউ সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদ নেবেন না। সুদ দেওয়া এমন গুনাহ যে গুনাহ আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করার শামিল, বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। এই জন্য ভাইরা আমার, কেউ সুদ খাবেন না, সুদ নেবেন না, সুদের সাক্ষী হবেন না, সুদের টাকা লেনদেনে সহযোগিতা করবেন না। এই কথা যখন বলেছে, নামাজ শেষ করি সভাপতি ডাকতেছে, বলছে হুজুর এইদিকে আসেন। হুজুর মনে করছে ওয়াজ মনে হয় খুব পছন্দ হয়েছে। হুজুর, আমি যে সুদ খাই এটা আপনার সাথে বলেছে কিডা? আপনার সাথে কে বললো? হুজুর বলতেছে আমার বাড়ি আশাশুনি, আমি আইছি ইমামতি করার জন্য যশোরে, আমি কি করে জানবো আপনি সুদ খান কি না খান? বলছে আপনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, আপনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন সুদ খাওয়া ছেড়ে দিতে। তার মানে আমার কথা কেউ আপনার কাছে কাটি করেছে যে ওর এই সভাপতি সুদ খায়, এই জন্য আপনি এই ওয়াজ করেছেন। হুজুর শোনেন, যদি এই ওয়াজ করেন আপনার ইমামতি কিন্তু থাকবে না। হুজুর চিন্তা করলো বেকায়দা অবস্থা, আসিছি আশা শরীর থেকে, যদি এখন চাকরি চলে যায় কি খাবো, বউ বাচ্চা নিয়ে কি করে থাকবো, কি করে বসবাস করবো, অর্থের ঊর্ধ্বগতি, আবার 2023 সাল নাকি দুর্ভিক্ষ লাগবে, এই চিন্তা করে পরের সপ্তাহে চিন্তা করলো সুদের ওয়াজ বাদ, ওইটার মুখে নিয়ে আসবো না। এবার ওয়াজ করতে, ভাইরা আমার, ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, ঘুষ নেওয়া দেওয়া সমান অপরাধ, ঘুষ নেওয়া লেনদেনের কারণে আল্লাহর লানত, এবং আল্লাহ চাইলে এই অপরাধে আপনাকে জাহান্নামী করে দিতে পারেন। এই জন্য কেউ ঘুষ খাবেন